নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমরাও ভালো আছি। আবারও নিয়ে চলে এলাম একটা সিম্পল একদম নিরামিষ রেসিপি। গাঠি কচু অনেকেই খেয়েছো, কিন্তু আজকে একদমই অন্যরকম ভাবে বানাবো। যারা চেনো না গাঠি কচু তাদেরকে এই যেটা দেখিয়ে দিচ্ছি, যারা চেনো না তাদেরকেই দেখাচ্ছি। কিন্তু যাই হোক, গাঠি কচুটাকে কিন্তু এইভাবে আমি একদম ডুমডুম করে কেটে নিয়েছি, আর আলুটাকেও একদম সেম ভাবে কেটে নিয়েছি। আর এখন গাঠি কচুটা আর আলুটাকে ভালো করে ধুয়ে নেব, কারণ কচুটার মধ্যে একটুখানি পিছলা একটা ভাব থাকে। ভালো করে 3-4 বার ধুলে পিছলা ভাবটা কিন্তু চলে যায়। তো নুন দিয়ে কিন্তু এখন আমি এটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। আলু আর গাঠি কচুটাকে একসঙ্গে সেদ্ধ করে নেব। একদম বেশি গ্যালগ্যালা সেদ্ধ করব না, যাতে মানে সেদ্ধ হয় ওইভাবে সেদ্ধ করব। তো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি কিন্তু এটাকে অফ করে নামিয়ে নেব। গাঠি কচু আজকে আমি যেভাবে রান্না করব তোমরাও এই সেম ভাবে রান্না করো, দেখবে একদম সবাই হাত চেটে পুটে খাবে। নিরামিষ মনেই হবে না, এতটাই টেস্টি হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর বেসন আমি 2 চামচের মতো দিচ্ছি এখানে। তোমরা তোমাদের আইডিয়া মতো দিয়ে নেবে, বেশি কিন্তু দিতে হবে না। তারপর এখন আমি সমস্তটাকেই মেখে নেব। আর এটার মধ্যে এখনও হলুদ দেওয়া বাকি আছে, তো হলুদটাও কিন্তু আমি দিয়ে দেব। তো দেখো, হলুদটাও দিয়ে দিলাম। এখন আমি ভালো করে আলু আর গাঠি কচুটা যে সেদ্ধ করে নিয়েছি, ভালো করে সমস্তটা মশলা দিয়ে মেখে নেব। আর গাঠি কচু যারা পছন্দ করো না, এইভাবে রান্না করে দিলে সবাই হাত চেটে পুটে খাবে। রুটির সঙ্গে যেরকম ভালো লাগে, ভাতের সঙ্গে তো ভালো লাগবেই। তো দেখো, এখানে হলুদ, তারপর নিয়েছি জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম কিন্তু জল। মানে মশলাটাকে আমি গুলিয়ে রেখে দিলাম, গুঁড়ো মশলা যেহেতু, সেই জন্য তোমরা চাইলে বাটা মশলা ইউজ করতে পারো। দিয়ে দিলাম কড়ার মধ্যে তেল, কড়াটা এখন মানে তেলটাও গরম হয়ে গেছে। দিয়ে দিলাম মাখা কচু আর আলুটাকে সেদ্ধ করে যে মেখে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। এখন আমি কিন্তু ভালো করে ভেজে নেব। আশা করছি এটা তোমরা খাওনি এইভাবে রান্না করে, তো একবার ট্রাই করে দেখো। এই গাঠি কচুর তরকারি থাকলে আর কিচ্ছু লাগবে না, এতটাই সুস্বাদু হয়। তো দেখো, ভালো করে কিন্তু এখন আমি ভেজে নিচ্ছি। আর তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে দিতে হবে। তো যেহেতু কচু জিনিস, সেই জন্য একটু আঠা আঠা তো হবেই, সেই জন্য কিন্তু একটু এরকম হচ্ছে। তো ঝোলে দিলে একদমই আবার টনটনা হয়ে যাবে। তো মনে হচ্ছে যেন গলে গেছে, কিন্তু একদমই কিন্তু গলেনি। তো দেখো, ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছে, একটু লাল লাল করে। একটু হাতে সময় নিয়ে সুন্দর করে একটু ভেজে নিলে এটার স্বাদ কিন্তু একদমই অন্যরকম হবে। তো এই রকমভাবে রান্না করে অবশ্যই একবার বাড়ির সবাইকে খাইয়ে দেখো। তো বলতেই হবে, গাঠি কচুর তরকারি যে এতটাই স্বাদ হয়। কড়ার মধ্যে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল, আর এই রান্নাটা পুরোটা সর্ষের তেলেই করব। তারপর দিয়ে দেবো এটার মধ্যে তেজপাতা, দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো গোটা জিরে। তো এগুলোকে একটুখানি ভাজা ভাজা করে আমি যে জিরের গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সেটাকে আমি মিক্সড করে রেখেছিলাম জল দিয়ে, সেটাকেও দিয়ে দিলাম। আর একটু বাটিটা ধুয়েও জলটা কিন্তু দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এটার মধ্যে কাঁচা লঙ্কা, টমেটো আর একটুখানি আদা পেস্ট করেও দিতে পারো। তো এই মশলার সঙ্গে কষিয়েও কিন্তু করতে পারো, ওইভাবেও করতে পারো। তো আজকে আমি টমেটো আর কাঁচা লঙ্কা, আদা এটা দেইনি। আর তোমরা যদি হিং পছন্দ করো হিং দেবে, আমি অল্প একটু হিং দিলাম। দিয়ে দিলাম অল্প একটু চিনি। আর এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ভেসে উঠছে। যতটা মশলা কষানো হবে রান্নাটাও কিন্তু ততটাই স্বাদ হবে। তো দেখো, তেল অনেকটা ভেসে উঠেছে। দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, যেহেতু মশলার মধ্যে এখনও নুন দেওয়া হয়নি তাই নুন দিয়ে দিলাম। আর এখানে একটুখানি নিয়ে নিয়েছি টক দই, মানে 2 চামচের মতো টক দই নিয়েছি। এখন এটাকে আমি ফেটিয়ে নেব। ফেটানো টক দইটাকে আমি দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়েও জলটা আমি দিয়ে দেব। ফেটানো টক দই দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, তো নইলে কিন্তু মানে ফেটে যাবে দইটা। তো দেখো, এখানে জলটাও দিয়ে দিলাম। আর এখন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ভেসে উঠছে। তেল ভেসে উঠেছে, দিয়ে দেব ভাজা গাটি কচু আর আলুটা, সেটাও দিয়ে দিলাম। আর এখন একটুখানি মশলার সঙ্গে অল্প সময় নাড়াচাড়া করেই দিয়ে দেবো এটার মধ্যে পরিমাণ মতো জল। আর এই রান্নাটা যে এতটাই স্বাদ লাগে, মানে কি বলবো, না খেলে মানে বুঝতে পারবে না। এইভাবে একবার ট্রাই করে তোমরা অবশ্যই দেখো, বারবার বলছি, কারণ খুবই সুস্বাদু হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা একটু বেশি করেই দিলাম, যেহেতু এটা নামানোর পরে তো ঘন হয়ে আসবেই। আর এই ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো ঝোলটা দিয়ে দিলাম, এখন বলক ওঠার অপেক্ষায়। আর এখনও কিন্তু আমার রান্না কমপ্লিট হয়নি। লাস্টে একটা সিক্রেট মানে জিনিস দেবো, যেটার জন্য রান্নার স্বাদটা বেশি ভালো হবে। দেখো, এখানে নিয়েছি আমি বেসন, আর নিয়েছি কিন্তু বড় চামচের 1 চামচ ঘি। তো তোমরা চাইলে তেলের সঙ্গে বেসনটা মিশিয়েও দিতে পারো, কিন্তু ঘিয়ের সঙ্গে দিলে এটার মানে স্বাদটাই অন্যরকম হয়ে যায়। তো ঘি আর বেসনটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে
একদম গরম করে বলক উঠিয়ে নেব। আর এটা যখন গন্ধ সুন্দর বেরিয়ে যাবে তখন কিন্তু বুঝবে হয়ে গেছে। ঘি আর বেসনটা নাড়াচাড়া করতে করতে কিন্তু কালারটাও এটার চেঞ্জ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ কতটা কালার চেঞ্জ হয়েছে। আর অনেকেই দেখবে লাস্টে কিন্তু অনেক ধরনের ফোড়ন দেয়, তো আমি কিন্তু এই ফোড়নটাই দেব, যেটার স্বাদ একদম দ্বিগুণ করে তুলবে। তো দেখো একদম বলক উঠে গেছে আর কালারটা অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো হয়ে গেছে, এখন এটাকে এখন আর একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঝোলটা কিন্তু বলক উঠে গেছে সেটার মধ্যে ঢেলে দেব। ভালো করে ঝোলটা বলক ওঠার পরেই কিন্তু এটা দিতে হবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, একদম ঘিয়ের সঙ্গে বেসনটা দারুণ লাগছে কিন্তু দেখতে। তো এখন গ্যাসটা অফ করে দিলাম। এখন এটাকে আমি ঝোলটাও ভালো বলক উঠে গেছে দিয়ে দিলাম ওটার মধ্যে, ভালো করে দিয়ে নাড়িয়ে আর একটুখানি বলক উঠিয়ে তারপরে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল গাটি কচু আর আলু দিয়ে রসা। কী যে ভালো লাগে নিরামিষ দিনে পেঁয়াজ রসুন ছাড়া এভাবে যদি একটা রেসিপি থাকে সবাই হাত চেটে পুটে খাবে। সত্যি বলছি, একবার রান্না করে তোমরা ট্রাই করো। যেমন আমরা অনেকেই আছে শনিবার মঙ্গলবার সোমবার নিরামিষ খাই, এই রেসিপিটা থাকলে কেউ বুঝতেই পারবে না নিরামিষ খাচ্ছি না কি খাচ্ছি। দেখে তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা, একদম সিম্পল, তোমরা অবশ্যই ট্রাই করো। আর আশা করছি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে, আর একদিন অবশ্যই বানিয়ে খাবে, তাহলে বুঝতে পারবে কতটাই টেস্ট। তো ভালো লাগলে একটা সবাই কমেন্ট করো, তাহলে আমারও ভালো লাগবে, আরও সুন্দর সুন্দর সিম্পল সিম্পল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর সবাই প্লিজ ছেড়ে যাওয়ার আগে ভিডিওটা একটা লাইক করে দিও। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম ফাইনাল লুকটা। তো আরও কিন্তু ঘন হয়ে আসবে কারণ এখন গরম আছে যেহেতু। আর এটার কচুটা খেতে যে এতটাই ভালো লাগে, আলুর থেকে কচুটা বেশি টেস্ট লাগে, আর ঝোলটা তো অসাধারণ লাগে। আশা করছি এই গাটি কচুর নিরামিষ রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। তাহলে চলো আজকের মতো সবাইকে টাটা।